নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব নিরামিষ একটি রেসিপি, যা আপনারা যে কোনো পুজোর ভোগের সাথে বা খিচুড়ির সাথে নিবেদন করতে পারবেন। তার জন্য এখানে নিয়েছি সবজি। দেখুন, এখানে নানান রকম সবজি, বড়ি সব কিছু আমি জোগাড় করে রেখে দিয়েছি। আমি বিউলির ডালের বড়ি নিয়েছি, আর এখানে থোড় কিছুটা কেটে হলুদ জলে ধুয়ে এইভাবে রেখে দিয়েছি, যাতে করে থোড়গুলো কালো না হয়ে যায়। এখানে পটল নিয়েছি, এখানে 3টে পটল নিয়েছি। পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি, একটু বাঁকা করে বা তেরচা করে কেটে নিয়েছি। এখানে আলু নিয়েছি, আর এখানে নিয়েছি মিষ্টি আলু, আর এখানে কুমড়ো নিয়েছি কিছুটা, ঝিঙে নিয়েছি কিছুটা, বেগুন নিয়েছি কিছুটা, আর সব কিছু অল্প অল্প করে নিয়েছি। পেঁপে নিয়েছি, আর কাঠোয়া ডাঁটা নিয়েছি। কিছু সবজি এর মধ্যে না থাকলেও চলবে, আর কিছু সবজি আরও অ্যাড করতে পারেন। এই রান্নাটি সব রকম সবজি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর নিরামিষ রান্না, খুব কম তেল মশলায় কিন্তু এই রান্নাটা রেডি করে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে 3 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেলটা গরম করে নিয়ে বড়িগুলো আগে ভেজে নেব। এখানে 50 গ্রাম মতো বিউলির ডালের বড়ি আছে। বড়িগুলো কিন্তু লো ফ্লেমে ভাজবো। হাই ফ্লেমে ভাজলে বড়িগুলো কিন্তু আগের থেকে লাল হয়ে যাবে বা ব্রাউন হয়ে যাবে, আর ভিতর থেকে কিন্তু ভাজা হবে না। লো টু মিডিয়াম আঁচে রেখে বড়িগুলো ভেজে নিয়েছি। এখন আমরা এই তেলের মধ্যে দিয়ে দেব কিছু সবজি। তো প্রথমে আমরা বেগুনগুলো ভেজে নেব। সব সবজির সাথে যদি আমরা বেগুন দিই, তাহলে বেগুনগুলো কিন্তু গলে যাবে। সেজন্য আগের থেকে ভেজে তুলে রাখবো। বেগুনটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, সুন্দর রং এসে গেছে। এখন তুলে নেব। বেগুনের মধ্যে কিন্তু লবণ বা হলুদ কোনো কিছুই দিইনি, এমনিই কিন্তু ভেজে নিয়েছি। একইভাবে একই তেলে কুমড়োগুলোও ভেজে নেব। কুমড়ো কিন্তু এখানে 200 গ্রাম মতো ছিল। কুমড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম আঁচে রেখে কুমড়োটা ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন কুমড়োটার গায়ে রং আসতে শুরু করবে, তখন আমরা কুমড়োগুলো তুলে নেব। কুমড়োগুলো ভেজে তুলে নিয়েছি। একই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। এখানে 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দিয়ে দেব হাফ চায়ের চামচ। 1/4 চামচ দিয়ে দেব কালো সর্ষে। এই রান্নাতে কিন্তু সর্ষে 5 ফোড়নের সাথে দিলে তার টেস্ট কিন্তু আলাদা রকমের হবে। দেখুন, এখন একটু নাড়াচাড়া করে নেব। লো ফ্লেমে রেখেছি। ফোড়ন সবসময় লো ফ্লেমে ভেজে নিলে ফোড়নের স্বাদটা খুব ভালো হয়। এখন ফোড়নের মধ্যে রাঙালু, আলু, পেঁপে এইসব শক্ত সবজি দিয়ে ভালো করে ভেজে নেব। এই সবজিগুলো আগে একটু ভেজে নিলে ভালো হয়। বন্ধুরা, আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে, একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এখন আমরা ভালো করে সবজিগুলো ভেজে নিয়েছি। দিয়ে দেব হিং। এখানে হিং দিয়েছি 1/4 চামচের থেকেও কম, অল্প একটু হিং দিয়েছি। এই রান্নাতে হিং দিলে কিন্তু স্বাদ একেবারে আলাদা হবে। হিংটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দেব পটল। এখানে পটলগুলো শক্ত সবজির সাথে কিছুক্ষণ ভেজে নেব। 2 মিনিট মতো আমি এখানে পটল দেওয়ার পরে ভেজে নিয়েছি। এখন আমরা দিয়ে দেব বাকি সবজি, ঝিঙা আর ডাঁটাগুলো। ঝিঙা ডাঁটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নেব। এইভাবে সবজিগুলো দিতে থাকবো আর নাড়াচাড়া করতে থাকবো। ভালো করে 2 মিনিট নাড়াচাড়া করে নেবার পরে এখন দিয়ে দেব কেটে রাখা থোড়। থোড় কিন্তু সবসময় কেটে হলুদ জলে দিয়ে তারপরে জল থেকে তুলে রেখে দিতে হবে, তা নইলে থোড়গুলো কালো হয়ে যায়। দেখুন, আমি থোড়গুলো এইভাবে রেখেছিলাম, তাই জন্য একটুও কালো হয়নি। থোড়গুলো দেওয়ার পরে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমরা দিয়ে দেব মশলা। এখানে বেশি কিছু মশলা লাগবে না। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য, আর খুব সামান্য হলুদ গুঁড়ো 1 চিমটি মতো। এখানে এই রান্নাতে কিন্তু অনেকে হলুদ ব্যবহার করেন না, তো আমি সামান্য দিলাম একটুখানি রং হওয়ার জন্য। আর কাশ্মীরি লঙ্কাটা অপশনাল, আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। তো খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, এই রান্নাতে কিন্তু জল দিতে লাগবে না, সবজির জলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে।
এখন আমরা ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর আমরা একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব। এখনই কিন্তু সেদ্ধ হয়ে যাবে না, মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এখন যেহেতু 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি, এখন দিয়ে দেব ভেজে রাখা কুমড়ো আর বেগুন। সব কিছু সবজি কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব বড়ি। বড়িগুলো দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নেব। এইভাবে বারবার নাড়াচাড়া করতে করতে কিন্তু তরকারি বা সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমরা ঢাকা দিয়ে দেব আরও 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে। 5 মিনিট পর ঢাকা খুলে আবারও আমরা নাড়াচাড়া করব। লো ফ্লেমে রান্না করলে যে কোনো সবজি বা তরকারি কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। আপনারা যারা সবসময় রান্না করেন নিশ্চয়ই বোঝেন এই ব্যাপারটা। এখন দেখুন সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আদার রস। এখানে আদা আমি হামনদিস্তাতে থেতো করে রেখেছিলাম। আদার রস একটু দিয়ে দেব। 1 চা চামচ মতো আদার রস দিলেই হবে। আদা রসটা দেবার পরে আবার ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয়, যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে নিতে পারবেন। ভাত, লুচি, রুটি বা খিচুড়ির সাথে সবের সাথেই কিন্তু ভালো লাগে। আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট রেখে দেব। খুব সুন্দর এখন সেদ্ধ হয়ে যাবে। আর বন্ধুরা, এই রান্নাটি কিন্তু যে কোনো পুজোর দিনে খিচুড়ির সঙ্গে পরিবেশন করতে পারেন, অসম্ভব সুস্বাদু লাগে। সব কিছু সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন আমরা আরও কিছু উপকরণ দিয়ে দেব। এখন আমরা দিয়ে দেব 2টি কাঁচা লঙ্কা, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। আর সঙ্গে যোগ করব চিনি, 2 চা চামচ চিনি দেব। নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স করে। আর দিয়ে দেব এখানে ঘি। এখানে 1 চা চামচ ভরা ভরা ঘি দিয়েছি, আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন। ঘিটা দেবার পরে খুব ভালো করে মিশিয়ে দেব। এই নিরামিষ রান্নাটা আপনারা যখন বাড়িতে বানাবেন পুরো বাড়িতে সুঘ্রাণে ভরে যাবে, এতটাই সুন্দর ঘ্রাণ বেরোয়। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আমাদের কিন্তু নিরামিষ রান্নাটি একদম রেডি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এইটাকে কিন্তু আপনারা লাবড়া বলতে পারেন। এখন আমরা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে পরিবেশন করে নেব। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।